এখানে কোয়েশ্চন সেট আছে। হ্যাঁ, তোমরা যেটা চুজ করবা এই সেটটাকে তোমরা কোয়েশ্চন করবে, ঠিক আছে? আমরা এই সেটের নাম টিমের নাম আমরা বলবে না, তোমরা যে কোনো একজন উত্তর বলবে। সবাই একসাথে উত্তর বললে তোমাদেরই ক্ষতি হবে, কারণ এটা উত্তরটা গ্রাহ্য হবে। দিয়ে শুরু করব। গ্রুপের জন্য প্রথম প্রশ্ন করব। মাইক লাগবে তো, তার মাইক একটা লাগবে জি, মাইক লাগবে তো হবে দিলাম না। সঠিক উত্তর গ্রুপ এর জন্য প্রথম প্রশ্ন। কোন খেলায় ডেভিস কাপ দেওয়া হয়? টেনিস খেলা। সঠিক উত্তর গ্রুপ এর জন্য প্রথম প্রশ্ন। রাইন নদীর উৎপত্তি কোথায়? আল্পস পর্বতে। এটাও সঠিক উত্তর। পুনরায় প্রশ্ন গ্রুপ এর জন্য। বাংলা গদ্যের জনক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সঠিক উত্তর। গ্রুপ বি এর জন্য প্রশ্ন। যে সকল উদ্ভিদ মরু অঞ্চলে জন্মায় তাদেরকে কি বলা হয়? জেরোফাইট। সঠিক উত্তর। গ্রুপ সি এর জন্য প্রশ্ন। উইলিয়াম মরিস ডেভিস কে ছিলেন? মার্কিন ভূবিজ্ঞানী। মার্কিন ভূবিজ্ঞানী। সঠিক উত্তর। গ্রুপ এর জন্য তৃতীয় প্রশ্ন। 2006 সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল কোন দেশে? জার্মানিতে। সঠিক উত্তর। গ্রুপ বি এর জন্য এবারের প্রশ্ন। সম্রাট অশোকের কোন পত্নী তাকে অত্যন্ত প্রভাবিত করেছিল? কারুয়াকি। গ্রুপ সি এর জন্য এবারের প্রশ্ন। কত তারিখে আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়? 5 মার্চ 1931। 5 মার্চ 1931 সালে। সঠিক উত্তর। গ্রুপ এর জন্য এবারের প্রশ্ন। ভারতবর্ষের প্রথম মুসলিম কে ছিলেন? প্রণব মুখোপাধ্যায়। রং আনসার। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন জাকির হোসেন। আমি বুঝতে পারছি না প্রণব মুখার্জি মুসলিম রাষ্ট্রপতি কেমনে এই প্রশ্নটার উত্তর দিল। যাই হোক, নেগেটিভ মার্ক চলে আসবে। এবারের প্রশ্ন গ্রুপ বি এর জন্য। কোন প্রাণীর রক্ত নীল বর্ণের? চিংড়ি। সঠিক উত্তর। চিংড়ি মাছের রক্ত নীল। গ্রুপ সি এর জন্য এবারের প্রশ্ন। ডাক ও হুলিয়া ব্যবস্থা কে প্রচলন করে? আলাউদ্দিন খলজি। ডাক ও হুলিয়া ব্যবস্থা প্রচলন করেন আলাউদ্দিন খিলজি। সঠিক। গ্রুপ এ এর জন্য এবারের প্রশ্ন। কত সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে? 1946 সালে। 1946। সঠিক।
গ্রুপ বি এর জন্য এবারের প্রশ্ন এবারের প্রশ্ন গ্রুপ সি এর জন্য কার্গিল যুদ্ধ কত সালে হয়েছিল? 1999 সালে। 1999 সঠিক উত্তর। গ্রুপ এ এর প্রশ্ন কত সালে তালিকুটার যুদ্ধ হয়েছিল? 1965 সালে। 1965 সালে সঠিক উত্তর। এর জন্য এবারের প্রশ্ন খানোয়ারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? খানোয়ার যুদ্ধ 1527 সালে। উত্তর 1527। গ্রুপ সি এর এবারের প্রশ্ন নৌপলার বিদ্রোহ কত সালে হয়েছিল? 1921 সঠিক উত্তর। 1921 সালে নৌপলা বিদ্রোহ হয়েছে। কোন তারিখে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়? 9 জানুয়ারি। সঠিক উত্তর 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস। গ্রুপ বি এর জন্য এবারের প্রশ্ন কত সালে স্বাধীন ভারতের সুপ্রিম কোর্ট গঠিত হয়? 1950 সালে। সঠিক উত্তর 1950 সালে সুপ্রিম কোর্ট গঠিত হয়। গ্রুপ সি এর এবারের প্রশ্ন কে ছিলেন বাংলা নবাব গানের জনক? কে ছিলেন বাংলা নবজাগরণের জনক? রাজা রামমোহন রায়। গ্রুপ এ এর জন্য এবারের প্রশ্ন ইংল্যান্ডের কোন রাজা সর্বপ্রথম ভারতে আসেন? পঞ্চম জর্জ। সঠিক উত্তর পঞ্চম জর্জ ইংল্যান্ডের রাজা সর্বপ্রথম ভারতে এসেছেন। গ্রুপ বি এর এবারের প্রশ্ন কে লাভ বক্স নামে পরিচিত ছিল? কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক সঠিক উত্তর। গ্রুপ বি এর এবারের প্রশ্ন ভারতের রাজধানী দিল্লিতে কবে স্থানান্তরিত হয়েছিল? 1911 সালে। সঠিক উত্তর 1911 সালে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল। এবারে তোমাদের সবার জন্য একটা এই ইভেন্টের বাইরে একটা প্রশ্ন 1911 সালে স্থানান্তরিত করা হয়েছিল, তার আগে রাজধানী ভারতের কোথায় ছিল? এটা রিলেটেড এটা গ্রুপ এ এর জন্য প্রশ্ন সবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করেন? এই এ মহাত্মা গান্ধী। সঠিক উত্তর মহাত্মা গান্ধী সবরমতী আশ্রম। কে টেলিফোন আবিষ্কার করেন? গ্রাহাম বেল। গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। সঠিক উত্তর
সি, গ্রুপ সি এর জন্য এবারের প্রশ্ন, কত সালে ভারত কর্তৃক অল ইন্ডিয়া রেডিও AIR সূচনা হয়? 1936 সঠিক উত্তর। দিবস কোন দিনে পালন করা হয়? জৈব জ্বালানি দিবস। সঠিক উত্তর, 10ই সেপ্টেম্বর জৈব জ্বালানি দিবস পালন করা হয়। সাহারায় প্রথম উট পুষেছিল কোন উপজাতি? বারবার উপজাতি সাহারায় প্রথম উট পুষেছিল। সঠিক উত্তর। গ্রুপ সি এর জন্য এবারের প্রশ্ন, বানিহাল গিরিপথের অপর নাম কি? জোহর সুরঙ্গ। সঠিক উত্তর, বানিহাল গিরিপথের অপর নাম জোহর সুরঙ্গ। প্রশ্ন আমরা প্রত্যেকটি গ্রুপকে করেছি, এবারে আমরা চলে যাব সেকেন্ড গ্রুপে। দেখুন প্রশ্ন রিপিট হয়ে গেছে, কিন্তু আবার রিপিট হবে। পুনরায় আমরা এ গ্রুপ থেকে এ গ্রুপের জন্য প্রথম প্রশ্ন রাখব, কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয়? কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয়? সঠিক উত্তর, মাদুরাই। গ্রুপ বি এর জন্য এবারের প্রশ্ন, জলের অসমশক্ত মিশ্রণকে কি বলা হয়? সঠিক উত্তর, অসমশক্ত মিশ্রণকে প্রলম্বন বলা হয়। গ্রুপ সি এর জন্য এবারের প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন? সঠিক, গৌতম বুদ্ধ বুদ্ধগয়াতে সিদ্ধি লাভ করেন। সম্ভবত গ্রুপ এর জন্য প্রশ্ন থাকবে, সূর্য শিশির কোন ধরনের উদ্ভিদ? সূর্য শিশির পতঙ্গভুক উদ্ভিদ। সঠিক উত্তর। গ্রুপ বি এর জন্য এবারের প্রশ্ন, নন্দ প্রতিষ্ঠিত কে ছিলেন? নন্দ প্রতিষ্ঠিত কে ছিলেন? সঠিক উত্তর। এবারের প্রশ্ন গ্রুপ সি এর জন্য, লাইসোজাইম কি? সঠিক উত্তর, লাইসোজাইম এক প্রকার উৎসেচক যা আমাদের লালারসে মিশ্রিত থাকে। আরশুলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কত? গ্রুপ বি এর জন্য এবারের প্রশ্ন, মাছের শুক্রাণুতে কোন প্রোটিন থাকে? হিসাব করে যেটা সমঝেছি গ্রুপ ভিটামিন নামক প্রোটিন থাকে। গ্রুপ সি এর জন্য এবারের প্রশ্ন, স্মল পক্স বা গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? ডক্টর এডওয়ার্ড জেনার। সঠিক উত্তর। গ্রুপ সি এর জন্য এবারের প্রশ্ন, গ্রুপ এ এর জন্য এবারের প্রশ্ন, পতঙ্গ পরাগ সংযোগ হলে তাকে কি বলা হয়?
সঠিক উত্তর এন্টোমেপিলি বলা হয়। গ্রুপ বি এর জন্য এবারের প্রশ্ন, বঙ্গবন্ধু স্টেডিয়ামটি কোন দেশে? বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত। সঠিক। গ্রুপ সি এর জন্য এবারের প্রশ্ন, বল্লভভাই প্যাটেলকে প্রথম সর্দার উপাধি কে দেন? বরদলের মহিলা। বরদৌলির মহিলা। সঠিক উত্তর। গ্রুপ এ এর জন্য প্রশ্ন, অমিত্রগার নামে পরিচিত কে ছিলেন? অমিত্রগার। বিন্দুসার। বিন্দুসার। সঠিক। গ্রুপ বি এর জন্য প্রশ্ন, ভারত পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী কোনটি? পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী। আন্দিজ। সঠিক উত্তর। গ্রুপ এ সি এর জন্য এবারের প্রশ্ন, পাকিস্তানের মুদ্রার নাম কি? রুপি। সঠিক। পাকিস্তান এবং ভারত উভয় দেশের মুদ্রার নাম রুপি। এই সেটটা কি অনুষ্ঠিত হবে সেটা গ্রুপ বি এবং গ্রুপ সি এর মধ্যে অনুষ্ঠিত হবে। তবে এবারে যে প্রশ্নগুলো হবে তা এই সেটের ভিতর থেকে হবে, কিন্তু প্রশ্নগুলো গভীর হবে। এটা রিলেটেড বা এটা থেকে সম্ভব উত্তর দেওয়া সম্ভব এ ধরনের প্রশ্ন করার আমরা চেষ্টা করব। ওকে, চাপ করে প্রশ্ন রাখবো। প্রথম প্রশ্ন হবে গ্রুপ বি এর জন্য। তোমরা প্রস্তুত তো? গ্রুপ বি প্রস্তুত? ঠিক আছে। বি এর জন্য প্রথম প্রশ্ন, লিমা কোন দেশের রাজধানীর নাম? পেরুর রাজধানীর নাম। সঠিক উত্তর, পেরুর রাজধানীর নাম লিমা। কিসমত নেই, তার কিসমত দিছে এখন। গ্রুপ সি এর জন্য প্রশ্ন, বেদ ব্যাসের রচিত একটি বিখ্যাত গ্রন্থের নাম বলো। সময় দেওয়ার নদী। মহাভারত। সঠিক উত্তর, বেদ ব্যাসের রচিত একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে মহাভারত। এবারের প্রশ্ন গ্রুপ বি এর জন্য, আবুল ফজল কর্তৃক রচিত আকবরের জীবনীটির নাম কি? কবি আবুল ফজল কর্তৃক রচিত আকবরের জীবনীটির নাম কি? আকবরনামা। সঠিক উত্তর। বলে দিয়েছি। ফটাফট হয়েছে। এবারের প্রশ্ন গ্রুপ সি এর জন্য, রীতা ফারিয়া কে ছিলেন? রীতা ফারিয়া কে ছিলেন? ভারতের মিস ওয়ার্ল্ড। শব্দটার উচ্চারণ হয়েছে না, কিন্তু বিষয়টা ঠিক আছে। গ্রুপ বি এর জন্য, উইং অফ ফায়ার। উইং অফ ফায়ার কোন মহান ব্যক্তির জীবনী? ডক্টর এপিজে আব্দুল কালাম উনি উইং অফ ফায়ার। সঠিক উত্তর। গ্রুপ সি এর জন্য এবারে প্রশ্ন,
ভারতবর্ষের একাদশতম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর এপিজে আব্দুল কালাম। সঠিক। গ্রুপ বি এর জন্য মরফিন কোথায় পাওয়া যায়? মরফিন নামক একটা ঔষধ আছে, সেটা কোথায় পাওয়া যায়? এরকম উদ্ভিদের কাঁচা ফলের থেকে পাওয়া যায়। আফিম গাছের কাঁচা ফলের থেকে পাওয়া যায়। সঠিক উত্তর, আফিম গাছের কাঁচা ফলের থেকে পাওয়া যায়। মারাই লিছে এর জন্য এবারের প্রশ্ন, বিখ্যাত কবি জয়দেব রচিত একটি গ্রন্থের নাম বলব। সঠিক উত্তর, গীত গোবিন্দ। জয়দেব রচিত গ্রন্থের নাম হচ্ছে গীত গোবিন্দ। সত্য হয়ে গেছে। সেকেন্ড রাউন্ডে, থার্ড রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, তোমাদের জন্য, গ্রুপ বির জন্য সুকুমার রায় রচিত একটি নাটকের নাম বলো। সুকুমার রায় রচিত একটি নাটকের নাম। সঠিক উত্তর, অভাব জলপান সুকুমার রায়ের একটি নাটক। প্রাচ্যের ব্রিটেন কোন দেশকে বলা হয়? প্রাচ্যের ব্রিটেন। জাপানকে। সঠিক উত্তর। আমরা লক্ষ্য করলাম তৃতীয় রাউন্ডেও এই বি এবং সি এই দুটি গ্রুপ প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তারা সমান সমান অবস্থানে রয়েছে। এবারে আমরা বাধ্য হয়ে কিছুটা আউট কোয়েশনের দিকে আমরা যেতে হবে, তাছাড়া আমাদের কোনোভাবেই কে প্রথম কে দ্বিতীয় নির্ণয় করা যাচ্ছে না। চতুর্থ রাউন্ডে চলে এসেছি। চতুর্থ রাউন্ডে মোট 4টি করে প্রশ্ন থাকবে। একটু করে একটি গ্রুপের জন্য, ঠিক আছে? প্রথম প্রশ্ন গ্রুপ বি এর জন্য। আসামের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি? শেষ ইয়া আসামের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি? নীল। দুঃখিত, ওভার ছিল। টাইম বেশি দিবা না। টাইম ইজ হিমন্ত বিশ্ব শর্মা। অত্যন্ত শুনবে প্রশ্নে কি বলা হয়? গ্রুপ সি এর জন্য আসামের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম কি? আসামের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম কি? সদ্য প্রাক্তন। প্রশ্নের মাঝে উত্তর আছে, চিন্তা করো। আগে উত্তর প্রশ্নটা বুঝো। আবার বলছি, লাস্ট প্রশ্নটা, আসামের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম কি? গোপীনাথ বড়ুয়া। ভেরি রং আনসার। সর্বানন্দ সোনোয়াল। সদ্য মানে রিসেন্ট যে প্রাক্তন হয়েছে, বর্তমানে তো আছেন যে
হিমন্ত বিশ্ব শর্মা তার আগের সদ্য প্রাপ্ত এই শব্দটার অর্থ জানো না, ঠিক আছে। এবারে কোশ্চেন গ্রুপ বি এর জন্য আসামের মোট জেলা কয়টি? সঠিক উত্তর আসামের মোট জেলা 34টি। এবারের প্রশ্ন গ্রুপ সি এর জন্য আসামের বিধানসভায় সর্বমোট কয়টি আসন রয়েছে? অর্থাৎ আসামের বিধানসভা আসন সংখ্যা কত? 126 সঠিক উত্তর। এবারের প্রশ্ন গ্রুপ বি এর জন্য আরএনএ যেটা পুশ রিলেটেড একটা শব্দ, তার সম্পূর্ণ নাম কি? রাইবোনিউক্লিক অ্যাসিড। সঠিক উত্তর আরএনএ এর সম্পূর্ণ নাম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। এবারের প্রশ্ন গ্রুপ সি এর জন্য ডিএনএ এর কার্যকরী অংশকে কি বলে? জিন বলে। সঠিক উত্তর ডিএনএ এর কার্যকরী অংশকে জিন বলে। এবারের প্রশ্ন গ্রুপ এই রাউন্ডের শেষ প্রশ্ন, এটাতে আমার মনে হয় সঠিক আমরা পেয়ে যাব 1 এবং 2 পজিশন, আমরা এই প্রশ্নেই পেয়ে যাব, আমরা যা আশা করছি। যদি পাই না তবে আমরা আবার আরেকটি রাউন্ড করতে হবে, ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে গ্রুপ বি এর জন্য শোনো মন দিয়ে, 1 থেকে 100 পর্যন্ত মোট কয়টি মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 100 পর্যন্ত মোট কয়টি মৌলিক সংখ্যা আছে? How many prime number between 1 and 100? ভুল উত্তর। 1 থেকে 100 এর মধ্যে 25টি মৌলিক সংখ্যা আছে। এবারের প্রশ্ন মনে হয় আরেকটা রাউন্ডে চলে যায়। এবারের প্রশ্ন গ্রুপ সি এর জন্য সবচেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা কোনটি? লিস্ট পারফেক্ট স্কয়ার নাম্বার। সঠিক উত্তর